সিয়ামু ইয়াউমি আরফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার হদখন আর উম্মতের নরনারী জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাইবে যদি তাহে দয় আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। তাহলে সহনসাই রোজা তাইর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 1 বছর আগর গিন 1 বছর পরর গিন তো হদ্দুজুর আর আগে জিন গুনাহ করগি ইনে না মাফ করার বুঝিলাম ফরত হইছে গুনাহ ন করিও মাফ কেন করিব। আজ যদি এই বছর আরফাতের রোজাতে কি দেয় তাহলে এদিন হইতে ইয়ার আগে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন ইয়ান তো বুঝতে ইয়ে গর্গি দি মাফ করে দেন তো সামনে 1 বছরের গুনাহ মাফ করিব নাই তো সামনে যে গুনাহ ন করিও মাফ কেন করিব। মুহাদ্দিসিনে কেরাম ওলিয়ানোর বিভিন্ন উত্তর দিয়ে 1 নম্বর উত্তর ইয়ে দে হয়তো সামনের 1 বছর আল্লাহ বন্দাইবারে গুনাহমুক্ত তাহিবার তৌফিক দান করিবে অথবা ইবে তো যদি হন সময় হন বুলক্রমে যদি হন গুনাহ হই যায় গই আল্লাহ ইবারে তওবা ছাড়া ইবার গুনাহ মাফ করে দিবে গুনাহর সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই এক রোজাইবে যদি দূর ফায়দা হয় আবার ওই 8 রোজা জুন আছে উন মধ্যে প্রত্যেকটা রোজায় 1 বছর রোজা সওয়াব আল্লাহ দান করে। তাহলে এই আমল্লা নইতে মুস্তাহাব সুন্নত ইয়ান গরিব চললে ফায়দা লাভ আছে বাধ্যতামূলক নয় কিন্তু তাকবীরে তাশরিক ইবে বাধ্যতামূলক কুরবানি করন বাধ্যতামূলক আবার ঈদের নামাজ পড়ন ইয়ানো বাধ্যতামূলক ওয়াজিব আর কি জিন অন্যান্য আমল আছে রাত জাগিয়ে ইবাদত করন মানুষ হলরে দান সদকা করন কুরবানির জন্তু ইবারে লালন পালন করন ইয়ানো একখানা বাদ আল্লাহ ফুকাহায়ে কেরাম লিখে দে হয়তো কোরবানির জন্তু আগেবারে কিনিয়ে 2-3 দিন বাড়িয়ে করে রাহনের যদি পরিবেশ তাইলে একটা রাহিয়ে ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম এর নগল্য কোরবানি নব্যাং হইতে নয় উত্তম হইতে বালা হইতে কিয়া হদে ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছর লালন পালন করি মুহাব্বত যাতে গভীর হই গই তইরা আল্লাহ কোরবানি করতে হইয়ে দে লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তু জিয়া মুহাব্বত গ তত মুহাব্বত ফায়দা হওয়া করিব তো ইয়া বাজারে জিরাঙ্গি চোখ মারি দিয়ে ওমো হই দে তুন দিবি না তিতাঙ্গরি ইশারা কইছে মানে আর 500 বাড়া দিস ইশারা হইছে ইতে দূর থাকি গর কুরবানি দিন বেনে আনি জহরা দি কুরবান ওজার গইয়ান ভিন্ন হতা মগর আই যদি বেরে 2-3 দিন আগে দি করি ঘরত আনি আর তো ঘরত জাগো আছে ইবারে রাহিলাম খানা পিনা কিনিলাম বাজারত গেলাম যাইরি বেলা কুরাবুশি কিনিলাম হ্যাঁ কেন আগ্রহ হই দিব কিনিয়ে ইবারে নিজের হাতে ইন খাবাইলাম একটা নিচে আসি লইলাম হ্যাঁ ইন তিন গত্তি গত্তি বেলা কেন মহব্বত পাই যায় অথবা গরুলে মহব্বত হয় নয় বাজারত চাইও না বহুত মানুষ গরু বেচতে ইতে চকুর ফানি ফেলা হাঁদে খে মহব্বত না হনি না অনেক গরুও তো হাঁদে মালিক আল্লাহ হাঁদে অনেক মালিকে ফেললিতে গরু বেল্লা হাঁদে তুমি মহব্বত হই দেই নয় না তুই এতদিন বছর 2 বছর ফাইলে 6 মাস 7 মাস ফাইলে দিবে আল্লাহ মহব্বত হইয়ে অন্তত 2-3 দিন ফালি না পারিবেন না এতাল্লাই কুরবানির জন্তুই বে নিজে একটা 2-3 দিন রাইয়ের ফালি তুলিয়ে কুরবানি করেন না উত্তম পরিবেশ তাইলে সুযোগ তাইলে আর যদি সুযোগ না তাহে দয় তাহলে বাসা লইয়ে 3 তলা তারে গরু খান করে তুলিবে এতে বেচা কিনা ওই জনের পরে ওই জিবে গরু বাইছে ইবার হাঁসের রাত তারিবেন কিন্তু যেদিন হইতে বেচা কিনা কমপ্লিট কি হই ইবার মালিক যেহেতু অনগিয়ন গই ইয়ার পরে তো কোরবান পর্যন্ত জিন হানাফিনা হাবাইয়ে ইনর খরচ মালিকের দি ফেলে মালিকের ইনর খরচ দি ফেলে কিয়া ইয়ান টার্গেট হই দেখি আর তো কোরবানি গরা ভরত নিজের প্রিয় জিনিস তো প্রিয় ইয়ান আগে বানানো করিব না
এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন, জন্তু কিনিবেন, কোরবানির জন্তু শরীয়তে জুন নির্ধারণ করে দিও, জুন নির্ধারণ করে দিও। যেমন ছাগল, বেড়া, দুম্বা, গরু, মোষ, বোস, উট। এর বাদ দিয়ে আরো বহুত হালাল জন্তু আছে, কিন্তু উন মানুষ হলে লালন পালন না করে, মানুষ হলে লালন পালন না করে, উন দিয়ে কোরবানি হইতো না। আবার উন দিয়ে কোরবানি হইব দে ইও বিভিন্ন শরীয়তের পক্ষ তুনারে শর্ত সাপেক্ষে হইব দে। যেন কি ছাগল দিয়ে কোরবানি করতে চাইলে ছাগল এবার বয়স পরিপূর্ণ 1 বছর হওয়া পড়ি, 1 বছরের তুন একদিন সময় হইতো না ছাগলের বেলা। বেড়া, দুম্বা উনও 1 বছর হওয়া পরে, কিন্তু যদি 6 মাস পরিপূর্ণ হইরে মোটা তাজা 1 বছরের মতো লাগিলে, বেড়া দুম্বা 6 মাস ফুরাইলেও 27টা মাস ফললে মোটা সুটা 1 বছর কেন না লাগিলে বেড়া দুম্বা দিয়ে রয়ে যাইব। কিন্তু ছাগলের বেলার মধ্যে পরিপূর্ণ 1 বছর লাগিব। এবার আইন গরু, মোষ, বৈশ পরিপূর্ণ 2 বছর। আর দেশের মধ্যে দাঁতর মশলা আছে, হতিবে দেখতে না সব আসলের মধ্যে বজ্ঞ অভিজ্ঞতা একটা নিয়ম চলিয়ে দে। 1 বছর হইলে 1 দাঁত, 2 বছর হইলে 2 দাঁত। এটা লাভ বহুত কি দাঁতুন চাই শরীয়তের মধ্যে দাঁতর হতা না হয়, শরীয়ত হইয়ে দে বছর। অজ্ঞ গরু 2 বছর হইয়ে নিয়ে যা পরে 2 বছর নইরে যদি দায়িত্বে দেয় ইয়ে বলে অসম্ভব। কে কে হয়তো আতিক্য সম্ভাবনা সম্ভাবনা আছে, কেলে ইয়েন হদিন মেডিসিন ইনজেকশন গরুর মারে দে। ফার্মর গরু জুন আছে ইন সমস্যা গরু 10 বছর কে গরুর নান মোটা বানাই এটার লাই। আবার এলে ইনজেকশনের মাধ্যমে দাঁত ফেলে নেভারেন না, অথবা মোটা করি দাঁত লাগাই দিয়ে নেভারেন না। বোর্ড দিলে হেতে মাল আছে তার লাই ইনের মধ্যে যেহেতু গন্ডগুলোর সম্ভাবনা আছে, তাহলে জিয়ান শরীয়তের পক্ষ তো নির্ধারিত করে দিয়ে গরু মসব 6 বছর বাবরিব 2 বছর 2 বছর ফুরাইয়ের ন দাঁতিলেও কোরবানি হয়ে যাবে। আব্বারে দাঁতনের পরেও যদি 2 বছর ন ফুরাই দেয় কোরবানি হইতো না। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য পরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাস
এবং পবিত্র কোরবানির সামনে রাখি আজিয়ার এই আলোচনা সভা ও দোয়া মাহফিলত আর প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে মাজিদের আয়াত কারীমা আয়ানার সামনে বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। আয়াতিবেদ মধ্যে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দে, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কেবলমাত্র আল্লাহর জন্যই। সেই হিসাবে যেহেতু সামনে কোরবান, জিলহজ মাসের 10 তারিখ মুসলিম বিশ্বর ঐতিহাসিক একখান গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র কোরবানি, ইহরাকে দমের মাধ্যমে জন্তু জবাই করি বন্দায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই কোরবানি করে। যদিও বা কোরবানির সূচনা হইতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগতে, আদম আলাইহিস সালামের যুগত হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের 2 সন্তান আল্লাহ তারার মাধ্যমে কোরবানি করাই। হাবিলর কোরবানি জিবে আল্লাহ কবুল করি কি ওগো দুম্বা। এই দুম্বাই বেরে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আইরে ইসমাইলের জাগাত মধ্যে বেহেশত তো নানি আবার জবাই করাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলি এই সুন্নতে ইব্রাহিমিয়ানরে উম্মতে মুহাম্মদিয়াল্লাহ বলির আল্লাহ বাধ্যতামূলক করে দি। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম হলো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে দুজুর মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানিন কি? তো আল্লাহর পয়গম্বর জবাব দেয় সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি যে তোমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি নিয়ম। সাহাবায়ে কেরাম পাল্টা আবার প্রশ্ন করেন, ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোরবানি করলে আর খিলাফ হইবে দে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করেন। বিকুল্লি শাআরাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন, প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করেন। তাহলে এবার এই কোরবানিবে যদি আমরা সওয়াব আল্লাহ করি সওয়াব পাইও, গোশত আল্লাহ করলে গোশত পাইও। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের সন্তান জবাই করে দিয়ে আল্লাহরে রাজি করি বললাই জবাই করি বললা প্রস্তুত গিয়ে। তো আয় তো অনে যদি নিজের সন্তান তো নয়, নিজের অর্থ দিয়ে রে টিয়া পয়সা দিয়ে রে কিনা গিয়ে দে এলে জন্তু যদি রে আয় আল্লাহরে সন্তুষ্ট করি বললে যদি জবাই করিত না পারি তাহলে আন নান পুরা হইলে আর হনত্যা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে ইসমাইলের গলার মধ্যে ছুরি চলা এই দৃশ্য নতুন কেন লাগিব? নিজ একজন পিতাই আল্লাহর সন্তুষ্টির লাই নিজের সন্তানরে জবাই করি বললে প্রস্তুত জন গই আরো আশ্চর্য হইয়ে দে সন্তানিব জবাই ওই বললাই প্রস্তুত গিয়ে কোনো প্রকারের আপত্তি অভিযোগ না করে। এমনকি সন্তানে আরো বাফরে কি ঘর দে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেতেনে কি স্বপ্নর কথা সন্তানর জানাইল, সন্তানর যাইরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার আদরের সন্তান, আই স্বপ্ন দিলাম আন্নী আযবাহুকা, আই তোমার জবাই গরির, ফাংজুর মাজা তারা, তোর মতামত কি? আচ্ছা একথান যদি বর্তমান হন সন্তানের বাপে যাইয়ের হয় ফুয়া কি হইব? কি তুই আরে জবাই করতে দেখিস যে এই যে আর দিন হাল বাকি থাকি ওই উল্টো হইব তো আল্লাহর স্বপ্ন ইয়ানোর ব্যাখ্যা আয় তোরে জহরাই দিকাই, হ্যাঁ হইল না ফুয়াই বাপ জহরাই দিবি। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেতে সন্তানের যাইরা হদ দিয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, আই স্বপ্ন দিলাম তোমার জবাই গরির, ফাংজুর মাজা তারা, তোমার মতামত কি? সন্তানে কি জবাব দের? দিয়া আবাতিফা আলমাত ওমার, আব্বাজান যেভাবে স্বপ্ন দেখুন সেইভাবে অনর স্বপ্ন অন বাস্তবায়ন করন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অন আর ধৈর্যশীল হলাতুন পাইবেন। 13 বছর কি ফুয়ারে বাপে জরাই দিব হইয়ার ফুয়াইবে বাপর এই জবাই গরিব হইয়ে তো কথাই আনর কি সুন্দর উত্তর দে অন যেভাবে দেখছেন স্বপ্ন এভাবে বাস্তবায়ন করন, আয়রে দৈন্য লত্ত না পাইবেন, অভিযোগকারী লত্ত না পাইবেন, বরং আল্লাহর রাস্তার মধ্যে যারা ধৈর্য ধারণ করি গে তারার ভিতর তো না আরো পাইবেন। সুবহানাল্লাহ। তো কোরবানির উদ্দেশ্য কি? এন গরু জরাই রক্ত মেডি গুস্ত ফিরিস সাম্মাদরসাত আল্লাহ আল্লাহ করি গিয়ে হতো আল্লাহ কি পাইব? কুরবানি করি দে আল্লাহ এই মানুষ কুরবানি আল্লাহ আল্লাহ করার জন্য নে, তো আল্লাহ আল্লাহ কুরবানি করার দে আল্লাহ কি পাই? আদাল্লাহ ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ হদ অবন্দা তোমরা যে কোরবানি গরর কোরবানির জন্তুর গোস্ত, কোরবানির জন্তুর রক্ত ইন এক কেন আমি আল্লাহর হাসে নোয়াইব আর হাসি নফসিব, আই শুধুমাত্র তোমার তুম চাইম দখন জিনিস কি হারণে কোরবানি করতে লাগন, তোমার দিলের ভিতর আমি আল্লাহর হুকুম মানানোর কি জজবা কি আগ্রহ আছে সেই জিনিস যাচাই করি গিয়া লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আতাল্লাহ এই আল্লাহ আর তুম সাথ দে শুধু একখান জিনিস, আয় আল্লাহর হুকুম মান কি আল্লাহ পালন করির, আল্লাহর হুকুম মান যাই মানির, কিভাবে মানির, কি নিয়তে মানির, এই জিনিস আল্লাহ সাথ। আর নইলে 11 মাস ওয়ান কুরবানির দিন ছাড়া 3 দিন ছাড়া আর পুরা বছরের যেকোনো দিন এনজ্ঞ জন্তু জবাই করি গুস্ত আনি খাইয়ে ই এক জিনিস, আবার এই 3 দিনের ভিতরে জন্তু জবাই করে কোরবানি করেন এবার এক জিনিস। উইবইতে জরুরত, ইবইতে ইবাদত, ইবইতে আর তো প্রয়োজন ইয়া গুস্ত কিনে আনি খাই পুরো গিয়ে দূরত, আর ইবইতে না প্রয়োজন ইব জরুরত দেন, ইবইতে আগতে ইবাদত, ইবা ইবাদত এতাল্লাহ ইবাদত একমাত্র গরাজে বিদা হারে রাজি করি বললাই, আল্লাহরে রাজি করি বললাই, বন্দায় যে তা আল্লাহরে রাজি করি বললে কোরবানি করিব, ছোটতনো ছোট জন্তু দিয়ে রে গইল অদর জন্তুই বা জবাই গরনের সাথে সাথে রক্ত মেডিট ফরিবার আগে আগে
ওই বন্দাইবার কোরবানি আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ। এই যে জন্তু জবাই করি কি দে রক্তহীন মেডিত মধ্যে না ফসে যদি জবাই করেন না জিবে কুরবানি করেন খালেস ভাবে যদি আল্লাহর রাজি করি বলে করি কি দয় হয়তো জন্তুর রক্ত মেডিত পৌঁছিবার আগে আগে আল্লাহর হাসে পৌঁছিবে সুবহানাল্লাহ। আল্লাহর হাসে রক্ত পৌঁছিবে তো নয় গরিগন্ত কুরবানি আন আল্লাহর হাসে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুরবানি করত, সাহাবায়ে কেরামও নির্দেশ দিত, উৎসাহিত করত, তারার আগ্রহ সৃষ্টি করত আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করন। এই কুরবানির তুন শিক্ষা হইয়ে তো শুধু একখান এ নইয়ে দে নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত করো, নিজরে আল্লাহর হুকুম মানি বললাই প্রস্তুত করো। আই রাষ্ট্র তাহির রাষ্ট্রর আইন মানি বললাই যেভাবে প্রস্তুত আছি, দলত আছি দেই দলর কমান মানি বললাই আই যেভাবে প্রস্তুত আছি, আর আল্লাহ বানাইয়ে সেই আল্লাহর হুকুম মানি বললাই ইয়াত তুন আরো কোটি গুণ বেশি প্রস্তুত তা নবরিব না। বন্দাই যে তা আল্লাহর হুকুম মানিব, এবার এই বন্দাইবার হুকুম সারা পৃথিবী মানি। আজ সারা দুনিয়ার মধ্যে অভিযোগ একখান কিয়ারে কিয়াই না মানে না, কিয়ারে কিয়া মানেন না, মানানি এই যোগ্যতা মানানির যে একখান গুণ ইয়ান বর্তমান সমাজতন পরিবারতন সমস্ত ডিপার্টমেন্টতন মানানির যোগ্যতা মানানির গুণান উড়ি কিয়ারে কিয়া না মানে। কারণ কি হদা আর আজ আল্লাহরে না মানির সারা পৃথিবীর মধ্যে এই নামানানির গজবিয়ান আল্লাহ সৃষ্টি করে দিবি কেন আল্লাহ প্রদত্ত আযাব। আয় যে আল্লাহরে না মানি আর সন্তান আর না মানিব, আয় যে আল্লাহরে না মানিব আর স্ত্রী আর না মানিব, আয় যে আল্লাহরে না মানিব আর কর্মী আর না মানিব, আয় যে আল্লাহরে না মানিব আর ছাত্র আর না মানিব, আয় যে আল্লাহরে না মানিব আর কর্মচারী আর না মানিব। তো কুরবানির শিক্ষা হইয়ে দে আল্লাহর হুকুম মানি বললাই নিজরে স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো, স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো। আল্লাহ কুরবানি বা নিচক একখানে নে গরু জরাই রে গুস্ত জুস্ত বিলীন করি গুস্ত জুস্ত বন্টন করি রে নিজে খান আর কি রে দন এ দূরত সীমাবদ্ধ নয়। কুরবানির মেইন টার্গেট হইয়ে দে বন্দা আর হুকুম মানি বললাই নিজরে প্রস্তুত করো। আমি আল্লাহর হুকুম মানি বললাই নিজে প্রস্তুত তাহ ইয়েন যদি আর কুরবানির তুন শিক্ষা ইয়েন যদি অর্জন করিত না পারি তাহলে এই কুরবানির তুন যথাযথ উপকৃত না আর পক্ষে সম্ভব নব। আল্লাহ যারা আল্লাহ তৌফিক দিয়ে কুরবানি করিবেন একমাত্র আল্লাহরে রাজি করিবেন করিবেন। বন্দারে দেখাই বললে যদি লাখ টিয়া দিয়ে কুরবানি করলেও ইনর দুয়া পয়সা সব আল্লাহর হাসে না পাইবেন। আর যদি আল্লাহরে রাজি করি বললে ছাগল দি করি গরুও ন কিন্তু নিয়ত পরিষ্কার আছে তাহলে বুঝিবেন যে এই অনর ৬০০০ টিকে ৮০০০ টিকে ১০০০০ টিকে ছাগলের কুরবানি আল্লাহর হাসে ওই মানুষের দেখাই বললে গরিকে দিলে লাখ টিয়ার কুরবানির তুলবার অনেক দামি সুবহানাল্লাহ। এই জিলহজ মাস ইবাত অনেক আমল আছে, কিছু আমল আছে যে বাধ্যতামূলক হামাহাই মাস্ট বি অবশ্যই কম্পালসারি বাধ্যতামূলক হামাহাই গড়াগড়ি এলে কিছু আমল আছে। এটা কেন আমল হইয়ে দে সামনে আগামীর ৯ তারিখ হইতে অর্থাৎ চলতি মাস জিলহজ মাসের ৯ তারিখ হইতে ১৩ তারিখের আসর সহ সর্বমোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে হক ২৩ ১ ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করার নাম ওয়াজিব বাধ্যতামূলক হামাহাই ফরা করিব। মরদ ফুলে ফরা করিব, মেই ফুলে ফরা করিব। বেশ কমইতে শুধু মরদ ফুলে বড় আওয়াজে ফরিব। আবার বহুত জায়গা দেখা যায় যে মসজিদের মধ্যে সালাম ফিরে মত্তর ইমাম সাহেব তো মনন না তাইলে ফিসুদ দিত লোকমা দে উজুর তকবীর হ এন নহইবে অন তকবীর বড় করে খোয়াদ ধরিবেন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অনেজেতে একজনে বড় করে পড়িবেন, দেবেন তো ব্যাগুনো পড়িবেন, ইমাম সাহেব ফরাদ ধরিবেন। এতাল্লাই এই 23 ওয়াক্ত 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 7 দিনে 20 ওয়াক্ত নামাজ, শরীফ আসা 20 ওয়াক্ত। ও 13 তারিখের আসর সহ ফজর, জোহর, আসর ইন্দি 3 ওয়াক্ত, সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীর গো পড়িবেন। মা বোনের ঘরত যাইরে হইবেন, ক্যালেন্ডারের মধ্যে টুকাই রাইতে হইবেন। অনেক সময় মনন্নতাহীন, আতিকে বছর একবার ইবাদত তো অনেক সময় মনন্নতাহীন করে। এই ইবাদতটান কম্পালসারি করা হইবে। আর কেন যদি যারা তোর সামর্থ্য আছে কুরবানি করন, বহুত মানুষ আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে। কুরবানি ওয়াজিব। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হনজ্ঞ ব্যক্তিত্বর সামর্থ্য আছে। সামর্থ্য বলতে কি, যাতুন নিজের প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র ছাড়া এক্সট্রা শুধু 3 দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 1,78,500 টাকা হদুন, 1,78,500 টাকা। অর্থাৎ এই পরিমাণ টিয়া অথবা এই পরিমাণ টিয়ার সম্পদ এবারে 52 তোলা রূপার সম পরিমাণ হয় দেরি। এই পরিমাণ যদি হনিকেতন সম্পদ যাকাত ফরজ বললে সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া করে, কিন্তু কুরবানি ওয়াজিব বললে সম্পদ 1 বছর তা না করে, এই 3 দিনের ভিতর তাই লই যাবে। আবার যারার উপর কুরবানি ওয়াজিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দিতেরা যদি কুরবানি ন ঘরে দেয় ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ইতেরা যেন আর ঈদগাহর মধ্যে নয়। রাসূল খেন ধমকি দিয়েছে। ইয়া বহু জায়গার মধ্যে এন হদ কুরবানি নগরী রে ঠিউন হদে ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে দিলে বহুত ভালো হবে। নাউজুবিল্লাহ। ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে সহযোগিতা করন, ইমানি দায়িত্ব, মানবিক দৃষ্টিকোণত তুনিয়ান ব্যাগুণল্লাহ প্রয়োজন। সারা বিশ্বের যত জায়গাত মুসলমান আছে সমস্ত মুসলমানত্তুন মজলুম মুসলমান হলরে সাহায্য করন। ইয়ান আলাদা কেন ইবাদত, ইয়ান গল্লে আলাদা অনেক সওয়াব পাইবেন। নামাজ যেন আলাদা ইবাদত, যাকাত যেন আলাদা ইবাদত, রোজা যেন আলাদা ইবাদত, হজ যেন আলাদা ইবাদত। মজলুমের সহযোগিতা করন, অভাবী হলের সহযোগিতা করন, ইয়ানো একখান আলাদা ইবাদত। এবার অনেকক্ষণ চাই হনিকে যদি নামাজ পড়িয়ে রোজার ফরজ আদায় যাব না, হনিকে রোজা থেকে নামাজের ফরজ আদায় হইব না, হনিকে রোজা থেকে যাকাতের ফরজ আদায় হইব না, হনিকে যাকাত দিয়ে হজের ফরজ আদায় হইব না। যাকাত যেন আলাদাভাবে দিয়া পড়ে, হজ যেন ধরা পড়ে, নামাজ যেন আলাদাভাবে পড়া পড়ে, ঠিক তেমনি ভাবে কুরবানি ইয়ানো আলাদা কেন ইবাদত, ইয়ান গড়াই ভরিব। ফিলিস্তিনত সহযোগিতা করলে আলাদা ইয়ার সওয়াব পাবেন। দে কুরবানি মাথার উপর তাই যাবে, ওয়াজিবিয়ান মাথার উপর তাই যাবে। তাহলে মানুষ হল বিভ্রান্ত গড়ের বিভিন্ন জায়গাত এই সমস্ত বিভ্রান্তির মধ্যে ওনারা ইন মাথাত নলইবেন, ইন খানার বাইরে রাখিবেন। যারা আল্লাহ সামর্থ্যবান বানাইয়ে তৌফিক দিয়ে কুরবানি গরণর, ইতারা কুরবানি গরণ না, ইতারা আল্লাহ ওয়াজিব। এবং আর কিছু হাম আছে যে বাধ্যতামূলক নয়, তবে গল্লে বেশা বেশি সওয়াব আছে। যেন নাকি আর দেশের মধ্যে রোজার প্রচলন আছে। কি রোজা? হাদিস শরীফের মধ্যে আছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজান মাসের রোজা থেকে সাথে শাওয়াল মাসত সওয়ার রোজা থেকে, শাওয়াল মাসত হওয়ার রোজা সওয়ার রোজা থেকে, অত পুরা 1 বছর রোজা তাইলে যে সওয়াব শাওয়াল মাসের সওয়ার রোজায় মিলিয়ে সেদিক দিন সওয়াব আল্লাহ দান করেন। এই যে শাওয়াল মাসের মধ্যে সওয়ার রোজা তাইলে 1 বছরের রোজা সওয়াব আল্লাহ দান করেন। এই হওয়া মিলিয়ে 1 বছরের রোজা সওয়াব দে। রোজা হওয়া সওয়া, এই সওয়া রোজা মিলি আল্লাহ সওয়াব দান করে দে পুরা 1 বছরের রোজার না। কিন্তু জিলহজ মাসের মধ্যে আছে দে ন রোজা, ইবে কি রোজা আগর গো সর রোজা, ইবে
ন রোজা আগর সর রোজায় মিলিয়ে এক বছরের রোজা সওয়াব জিলহজ মাসের ন রোজা জুন আসুন প্রত্যেকটা রোজা এক বছরের রোজা সওয়াব শুধু আবার রোজা সওয়াব দেন নয় এই জিলহজ মাসের প্রথম 10 রাত জিন আছে ঈদের রাত সহ প্রথম 10 রাত জিন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হদে এই প্রথম 10 রাতের প্রত্যেকটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য শুধু তা নয় এই জিলহজ মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতলরে বেশা বেশি আমল করি বললাই নফল ইবাদত করি বললাই উম্মতলরে বেশা বেশি উদ্বুদ্ধ করি এটা কেন এই রোজা যারা ফারন রোজা তাইবেন আর বিশেষ করে একবারে নফাইল লাগাতার নওয়া নফাইল 9 তারিখের রোজাইবে আরাফাতের রোজাইবে তাইবেন আরাফার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার অদখন আর উম্মতর নরনারী জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাইবে যদি তাহে দয় আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ তাহলে সহনসাই রোজা তাইরে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে 1 বছর আগর গিন 1 বছর পরর গিন তো হদ্দুজুর আর আগে জিন গুনাহ করগি ই না মাফ করার বুঝিলাম ফরত হইছে গুনাহ ন করিও মাফ কেন করিব আজ যদি এই বছর আরাফাতের রোজাতে কি দেয় তাহলে এই দিন হইতে ইয়ার আগে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন ইয়ান তো বুঝো তাই গর্গি দি মাফ করে দেন তো সামনে 1 বছরের গুনাহ মাফ করিব নাই তো সামনে যে গুনাহ ন করিও মাফ কেন করিব মুহাদ্দিসিনে কেরাম ওলিয়ানের বিভিন্ন উত্তর দিয়ে 1 নম্বর উত্তর হইছে হয়তো সামনের 1 বছর আল্লাহ বান্দাইবার গুনাহ মুক্ত তাহিবার তৌফিক দান করিবে অথবা ইবে তো যদি হন সময় হন বুলক্রমে যদি হন গুনাহ হই যায় গই আল্লাহ ইবারে তওবা ছাড়া ইবার গুনাহ মাফ করে দিবে গুনাহর সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে তাহলে এই এক রোজাইবে যদি দূর ফায়দা হয় আবার ওই 8 রোজা জুন আছে উন মধ্যে প্রত্যেকটা রোজায় 1 বছর রোজা সওয়াব আল্লাহ দান করে তাহলে এই আমল লানুইতে মুস্তাহাব সুন্নত ইয়ান গরিব চললে ফায়দা লাভ আছে বাধ্যতামূলক নয় কিন্তু তাকবীরে তাশরিক ইবে বাধ্যতামূলক কুরবানি করন বাধ্যতামূলক আবার ঈদের নামাজ পড়ন ইয়ানো বাধ্যতামূলক ওয়াজিব আর কি জিন অন্যান্য আমল আছে রাত জাগিয়ে ইবাদত করন মানুষ হলরে দান সৎকা করন কুরবানির জন্তু ইবারে লালন পালন করন ইয়ানো একখানা ইবাদত আল্লাহ ফুকাহায়ে কেরাম বলে লিখে দে হয়তো কোরবানির জন্তু আগেবারে কিনিয়ে 2-3 দিন বাড়িয়ে করে রাহনের যদি পরিবেশ তাইলে একটা রাহিয়ে ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম এ নগল্য কোরবানি নো ব্যাং হইতে নয় উত্তম হইতে বালা হইতে কিয়া হদে ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছর লালন পালন করি মোহাব্বত যাতে গভীর হই গই তইর আল্লাহ কোরবানি করতে হইয়ে দে লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তু জিয়া মোহাব্বত গ তো মোহাব্বত ফয় দেওয়া করিব তো ইয়া বাজারে জই রাঙ্গুর চোখ মারি দিয়ে ওমো হই দে তুন দিবি না তিতাঙ্গরি ইশারা করি মানে আর 500 বাড়া দিস ইশারা ইতে দূর থাকি ঘর কুরবান দিন বেনে আনি জহরা দি কুরবান ওজার গইয়ান ভিন্ন হতা মগর আই যদি বেরে 2-3 দিন আগদি করি ঘরত আনি আর তো ঘরত জাগো আছে ইবারে রাহিলাম খানা পিনা কিনিলাম বাজারত গেলাম যাইরি বেলা কুরাবুশি কিনিলাম হ্যাঁ কেন আগ্রহ হই দিব কিনিয়ে ইবারে নিজের হাতে ইন খাবাইলাম একটা নিচে আসি লইলাম হ্যাঁ ইন তিন গতি গতি বেলা কেন মোহাব্বত পাই যায় মানে গরুর মহব্বত হয় নয়
বাজারত চাইও না, বহুত মানুষ গরু বেচতে ইয়ে চকুর ফানি বলা হাঁদে খে মোহাব্বত না খাওয়ানি না, অনেক গরুও তো হাঁদে মালিক আল্লাহ হাঁদে, অনেক মালিকে ফেললিতে গরু বেল্লা হাঁদে। তুমি মোহাব্বত হয়ে দেয় নয় না, তুই এতদিন বছর 2 বছর ফাইলে 6 মাস 7 মাস ফাইলে দিবে মোহাব্বত হইয়ে অন্তত 2-3 দিন ফালি না পারিবেন না। এতাল্লাই কুরবানির জন্তুই বে নিজে একটা 2-3 দিন রাইয়ের ফালি তুলিয়ে কুরবানি করেন না উত্তম। পরিবেশ তাহলে সুযোগ তাহলে, আর যদি সুযোগ না তাহা দয় তাহলে বাসা লইয়ে 3 তলা তাহলে গরু খান করে তুলিবে এতে বেচা কিনা ওই জনের পরে ওই জিবে গরু বাইছে এবার হাঁসের রাত তারিবেন, কিন্তু যেদিন হইতে বেচা কিনা কমপ্লিট কি হই এবার মালিক যেহেতু অনগিয়ন গই ইয়ার পরে তো কোরবান পর্যন্ত জিন হানাফিনা হাবাইয়ে ইনর খরচ মালিকরে দি ফেলে, মালিকরে ইনর খরচ দি ফেলে কিয়া ইয়ান টার্গেট হইয়ে দেখি আর তো কোরবানি করা ভরত দেন নিজের প্রিয় জিনিস তো প্রিয় ইয়ান আগে বানানো করিব না। এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন জন্তু কিনিবেন, কোরবানির জন্তু শরীয়তে জুন নির্ধারণ করে দিও, জুন নির্ধারণ করে দিও, যেমন ছাগল, বেড়া, দুম্বা, গরু, মোষ, বোস, উট। এর বাদ দিয়ে আরো বহুত হালাল জন্তু আছে, কিন্তু উন মানুষ হলে লালন পালন না করে, মানুষ হলে লালন পালন না করে, উন দিয়ে কোরবানি হইতো না। আবার উন দিয়ে কোরবানি হইব দে ইও বিভিন্ন শরীয়তের পক্ষ তুনারে শর্ত সাপেক্ষে হইব দে, যেন কি ছাগল দিয়ে কোরবানি করতে চাইলে ছাগল এবার বয়স পরিপূর্ণ 1 বছর হওয়া, 1 বছরের তুন একদিন সময় লইতো না ছাগলের বেলা। বেড়া, দুম্বা উনও 1 বছর হওয়া পরে, কিন্তু যদি 6 মাস পরিপূর্ণ ইয়ে মোটা তাজা 1 বছরের মতো লাগিলে বেড়া দুম্বা 6 মাস ফুরাইলেও 27টা মাসত ফললে মোটা সুটা 1 বছর কেন না লাগিলে বেড়া দুম্বা দিয়ে রয়ে যাইব, কিন্তু ছাগলের বেলার মধ্যে পরিপূর্ণ 1 বছর লাগিবে। এবার আইন গরু মোষ বয়স পরিপূর্ণ 2 বছর। আর দেশের মধ্যে দাঁতর মশলা আছে হতিবে দেখতে না সব আসলের মধ্যে বজ্ঞ অভিজ্ঞতা একটা নিয়ম চলিয়ে ইয়ে দে 1 বছর হইলে 1 দাঁত, 2 বছর হইলে 2 দাঁত। এটা লাভ বহুত কি দাঁতুন চাই শরীয়তের মধ্যে দাঁতর হতা না হয়, শরীয়ত হইয়ে দে বছর গরু 2 বছর হইয়ে নিয়ে যা পরে 2 বছর নইয়ের যদি দায়িত্ব দেয় ইয়াম বলে অসম্ভব, কে কে হয়তো আতিক্য সম্ভাবনা সম্ভাবনা আছে কেলে ইয়ান হদিন মেডিসিন ইনজেকশন গরুর মার দে ফার্মর গরু জুন আছে ইন সমস্যা গরু বের 10 বছর কে গরুর নান মোটা বানাই দিলে এটা লাই। আবার এলে ইনজেকশনের মাধ্যমে দাঁত ফেলেন না পারেন না, অথবা মোটা করিয়ে দাঁত লাগাই দিনে পারেন না, বোট দিলে হেতে মাল আছে তাল্লাই ইনের মধ্যে যেহেতু গন্ডগোলের সম্ভাবনা আছে, তাহলে জিয়ান শরীয়তের পক্ষ তো নির্ধারিত করে দিয়ে গরু মসবো 6 বছর হওয়া করিব 2 বছর ফুরাইয়ের ন দাঁতিল কোরবানি হয়ে যাবে। আবার দাঁতনের পরেও যদি 2 বছর ন ফুরাই যায় কোরবানি হইতে না, উঠ হইলে 5 বছর। তাহলে এই উন দিয়ে আরা কোরবানি করি, কোরবানির জন্তু জবাই করিব সতী। আর দেশের মধ্যে কদিন কুপ্রথা সমাজের মধ্যে এখনো চালু আছে। 1 নম্বর কুপ্রথা ইয়ে দে জন্তুও জরাই বললে ফেলাই ব্যাগুনে ট্যাং আর ট্যাং চিবি ধরি গরুর ট্যাং টুং চিবি ধরি খেয়ে চোট্টালিতি ধরি খেয়ে খুন ধরি খেয়ে শিং ধরি তারপরে পানি টানিয়ে দিয়ে মলইসা হুজুর যাইরে খাই করি খাওয়া চাক্কান লইরে লিস্টি ভরে এলে নাই হুজুর এটা লিস্টি একদম ভরে। আবার লিস্টি যেতে ভরগি হইয়ে দাই আন রা চক্কা দিয়ে রে এন করে ইন্দিবে সিবিদের কি ইয়া যেদিক দিন দোয়া দিয়া ফরা ভরে আমি মানানো করি দোয়া আছে কোরআন হাদিসের মধ্যে ভরপুর আছে দোয়া ফর অসুবিধা নেই হতে গরুই বেড়ে যেতে ফেলাই বেলাই ঠ্যাঙত রসি টসি বাঁধে এতে ভরি ফেলাইবে গরুই বে যেতে ভরি গিয়ে জমিনত যেতে ভরি গিয়ে ব্যাগগুলো যেতে সিবিদের গিয়ে এটা আর কোনো দোয়া নেই, শুধু দোয়া আছে বই দে বিসমিল্লাহি আল্লাহু আকবার হয়ে যাবে গিয়ে দিবে জন্তুরে সিবি ধরে গিয়ে কষ্ট দেয় ইভিন দি মলই যাবে দোয়া ভরে কেলা দোয়া ভরে দে হদে গরু হতে জরান বহুত কঠিন যেখানে কে না পারে খুদিন ফারা ফারা সাওয়া সক্কাড়ি রে ইয়ান বুঝাই বললে না ইয়ান বুঝাই বললে না বোধ কে আবেগত্ব তাই ফরে না ফরিবেন হতে ফরিবেন দে জন্তু জরাইবার আগে ফরিবে নেবেন জন্তু যাতে ফেলাইয়ে
ফেলাইবার আগে যা ফরাফর ভরি ফেলাইবেন জন্তু যাতে জমিনত ফেলাই দিয়ে এন হন হাজ নকরিবেন জিয়ানত দ্বারা জন্তুর কষ্ট হয় জানি কি ইয়ত ফেলাইয় ও রক্ত জিন আসিন নালাত ফরিবেল লাই এবার কেন করে মানুষ হলে টানি টানিয়ে রে এবার ওই নালার ইয়ত লই যাই পরিষ্কার মকুর গুনাহগার হবে না জিয়ত ফরিগে ইয়ত মধ্যে শুধু অনেক কেবলা মুখী হইয়ে রে জন্তুই বা জবাই করে দিবে ইয়ার পরে রক্তহীন প্রয়োজনে জোর করি পারো অথবা ফোয়ারা কোদাল দিয়ে আসিয়ে পারো ইয়ত ফেলা ভরে ইয়ত ফেলা গেল অনর সুবিধার লাই এক জায়গাত ফেলাই তো জন্তুই পারে শেষাইয়ের আর এক জায়গাত মানিবে বুতা চুরি দিন যারা জাবের ফোয়ারে জিবে সরি কইবে বহুত জায়গা ইমাম সাহেব লেডা আর নাম দুর্বল গরু জরাই নেবারে আর গরু তো মোটা তো চুরি জিয়ান দি জরার ইয়ান দি ইমাম সাহেব দরকি ইমাম সাহেব আতর হতে আরো জন দরকি হ্যাঁ আর জন জিবাই আদর গিয়ে ইতার গালত মধ্যে উনসন সিগারেট গালত মধ্যে সিগারেট ইমাম একবারে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়ে ডর করি কিন্তু ইমামর আদর গিয়ে দুয়া চুরির মধ্যে ইবাই না হয় জন্তু হালাল হইতো না সিং দর গিয়ে সুন্দর গিয়ে ট্যাং দর গিয়ে লেজ দর গিয়ে ইতারা বিসমিল্লাহ ফরন জরুরি ন কিন্তু জিবে জবাই করি বললে চুরি দর গিয়ে বা চুরি দর গিয়ে দিবারে জিবে ফুয়ারে সহযোগিতা করে দুজনের তুল বিসমিল্লাহ ফরন নান ফরজ ওয়াজিব একজনে ফরগে আরেকজনে ন বললে জন্তুই বা হালাল হইতো না আতাল্লাহ ইমামর ফুয়ারে সহযোগিতা করি বললে যাইবার আগে দি গালত সিগারেট দিয়ে তাইলে ই ফেলা দিবে হ্যাঁ ইবা যদি বিসমিল্লাহ হইতো সিগারেট গালত থাকতে না বিশ হইতে মতো পড়ে যাবেন হইতে হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহ হইতে মতো পড়ে যাবেন হইতে ন ফরাকা বুঝাত দিতে ন ফরা এতাল্লাই যারা জবাই করিব সেটি সহযোগিতা করিব জিবে ইবার তো বিসমিল্লাহ ফরা বলবে বহু জায়গাত বলতে সময় ব্যাস জাগইতে জন্তু পরিপূর্ণভাবে জান বাইরনের আগে কি করার ধরে চুলার ধরে জন্তু চুলি ফিলাই চামড়া সিলাই ফিলাই ইয়ানো রক মারি ইনই তো মকুরু তাহারিমি হারামর পর্যায়ে পৌঁছিবই এতাল্লাই আর এই সমস্ত হাজি নতুন নিজেরও বিরত রাখিও আরো ফুরুই অনেক মাসাইল আছে কুরবানির গুস্ত জিন আছে নিজে জিবে কুরবানি ওয়াজিব কুরবানি করিয়ন এইবার বাকর কুরবানি যেহনো কি আর অনেক দিতে পারিবেন গরিবেরও যেন দিতে পারিবেন ধনীরও দিতে পারিবেন ডর মানুষেরও দিতে পারিবেন কুটিপতিরও দিতে পারিবেন বন্ধু বান্ধবেরও কিন্তু সদিন কুরবানি আছে দে জিনের গুস্ত হামা হাই গরিবরে সৎকা করে দিয়া পারে জান নাকি গত বছরের কুরবানি বাকি আছে নি বছর করতে লাগিল অথবা অনর আব্বা মারা যাবে শুধু ওসিয়ত করি গিয়ে দে আই মরি গেল ও তার ফকতে আব্বা কুরবানি করিস এই ওসিয়তর কুরবানি বে অথবা অন মানুষ গর গিলেন দে আর অমুক খাম্মান হয়ে গেল আ কুরবানি আব্বা কুরবানি করি গিয়ে এই মানুষের কুরবানি ইন কুরবানির গুস্ত ইন আলাদা করি অন হাইতে নয় ইন সমাজত যারা গরিব গরবাসী তারা বাক করি দন্নান ওয়াজিব কিন্তু অন এনে অনর বাহল লাভবাক কুরবানি করি কেন অনর হই না যায় ওসিয়ত করি না যায় অনত তো মনে হত অনর বাহল লাভবাক গইতে লাগিল ইবে অন হাইতে দিবেন গরত হাইতে দিব বেগুনর খাওয়াইতে দিবেন কিন্তু ওসিয়ত করি গেলে হয়ে গেলে বহুত আল্লাহ বাক কুরবানি করিস তখন যদি ওসিয়তি আদায় করতে চাইলে একটা বাকর গুস্তই আলাদা করি লই গরিব মিসকিন যারা আছে তারা সৎকা করে দিবেন এভাবে করিয়ে আরো বিভিন্ন মাসাইল আছে উলামায়ে কেরামত জানি লইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে এই কুরবানি ইবারে একখান লৌকিকতা এন একখান গুস্ত তুস্ত হন অরল্লে যে একখান পরিবেশ হইয়ার গই ইনতুন ফিরিয়া ইরে নামাজ যেন একখান মুস্তাকিল ফরজ ইবাদত বিতির নামাজ যেন ওয়াজিব ইবাদত কুরবানি যেন একখান ইবাদত এই ইবাদতের মন মানসিকতা লই খালেস আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির লাগি কুরবানি করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।